এই তুই ক্যাডারে? এই তুই কি ডারে রাক্ষস? সর্বপ্রথম আমি একজনকে ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে রায়হান রাফিকে। রায়হান রাফি, আই লাভ ইউ। আপনি এত সুন্দর করে, এত কাহিনীটা এত ফিনিশিং, এত সুন্দর, এত বাম্পিং একটা অভিনয়, দুর্দান্ত একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পাশাপাশি আমি SBF কে এবং সরকিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের দুইজনের সহযোগিতায় ডিরেক্টর রায়হান রাফি তুফানের মতো একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তুফান 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 তুফানের মতো এগিয়ে যাচ্ছে, তুফানি জড়ো হওয়ার মতো এগিয়ে যাচ্ছে। আর সাকিব খান, চঞ্চল চৌধুরী, সালাউদ্দিন লাবলু, ফজলুল রহমান বাবু, আরে কি দুর্দান্ত অভিনয় তাদের। এক একজনের এক এক ডায়লগ শুনলে আমি নিজেই অবাক হয়ে গেলাম। কি সুন্দর ডায়লগের ডেলিভার, কি সুন্দর কমার্শিয়াল এনার্জেটিক ডায়লগ আমাদেরকে তারা উপহার দিয়েছে। যে ডায়লগগুলো শুনলে আমাদের গুজবাম, আমাদের এই যে গুজবাম তৈরি হয়, সৃষ্টি হয়, এই ডায়লগগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ট্রেইলারে 13টি ডায়লগ এমন স্ট্রংলি প্রকাশ করেছে যে ডায়লগগুলো আসলে মানে আপনি যদি একটা ডায়লগের পর একটা ডায়লগ শুনেন, ওয়াও 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 ওয়াও, আর কিছু বলার থাকবে না। প্রথমত আসি, তুফানের প্রথম যে ডায়লগ শুরু করেছে সে হচ্ছে কি চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর প্রথম যে ডায়লগটা, তুফান মানুষ নয়, আবার পশু নয়, যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। ওয়াও ওয়াও, ডায়লগটা মানে এমন ডায়লগটা দিয়েছে, মানে এমন ডায়লগটা শুনে আমাদের গুজবাম উঠে যায়। ওয়াও, শুধু ওয়াও। একে আজাদ সেতু, আর যে ডায়লগটা হচ্ছে তুফান তুফান, আমার এখন এমন অবস্থা, আমরা না পারছি তাকে গিলতে, না পারছি তাকে ওগলাতে। ওয়াও ওয়াও ওয়াও, সুন্দর একটা ডায়লগ। এবার আসি আমাদের মিশা সওদাগরের একটা ডায়লগ। মিশা সওদাগরের যে ডায়লগটা তিনি দিয়েছেন, এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। এরপরে সালাউদ্দিন লাবলু মাঝখানে এসে জিজ্ঞেস করলো, এই তুই ক্যাডারে? এই তুই কি ডারে? আবার বলি, এই তুই ক্যাডারে? তারপর সাকিব খান তুফান তুফানের তুফান বলে উঠলো, কিন্তু বশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল 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 লেভেলে খেলা খেলি। বাহ বাহ বাহ, বাহ। জমে উঠেছে খেলা, খেলা এই জায়গায় জমে উঠেছে। বাহ। সাকিব আবার বলছে, সাকিবের আরেকটা ডায়লগ, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড লাগে। বাহ। তুফান হতে কি লাগে? অ্যাটিটিউড লাগে। তুফান হতে কি লাগে? চোখের দৃষ্টি লাগে। তুফান হতে কি লাগে? অ্যাকশন স্পিড লাগে। বাহ, জমে উঠেছে। এরপরে ফজলুল রহমান বাবুর যে ডায়লগটা ডেলিভার করেছে, সেই ডায়লগটা, সিআইডি আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাস্ট। বাহ, চঞ্চল চৌধুরী সিআইডি হিসেবে এই জায়গায় অভিনয় করছে। চঞ্চল চৌধুরী তুফান মুভিতে একজন সিআইডির ভূমিকায় খলনায়ক হিসেবে অভিনয়তে থাকছে। খেলা এই জায়গায় আরেকটু জমে উঠেছে। এবার আসি সাকিবের কাছে, সাকিব খান, মেগাস্টার সাকিব খানের কাছে। তিনি দুলে দুলে বলছে, তুফান পোষ মানে না, তুফান পোষ মানে না, মানায়। তুফান কি মানে না? পোষ মানে না। তুফান মানুষকে কি বানায়? পোষ মানায়। বাহ ভাই, ডায়লগের শেষ নেই। এই জায়গায় ডায়লগ আর ডায়লগ। একটা ট্রেলারে 13টি ডায়লগ উপস্থাপন করেছে রায়হান রাফি। স্যালুট। তাহলে এবার আসুক
ফজলুর রহমান বাবু এরপরে ডায়লগটা কি চাও তুমি? সাকিব খান 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 উত্তর দিয়েছে পুরা দেশ। আমি কি চাই? পুরা দেশ রাজত্ব করতে চাই, আমি পুরা দেশকে গিলে খাইতে চাই, আমি পুরা দেশকে আমার নিয়ন্ত্রণে রাখতে চাই। বাহ, খেলা আর একটু জমিতেছে। এবার চঞ্চল চৌধুরী লাস্ট 13 নম্বর যে ডায়লগটা, ওয়াও ওয়াও ওয়াও, দুর্দান্ত একটা ডায়লগ তিনি আমাদেরকে ডেলিভার করেছেন। যে ডায়লগটা নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ আলোচনা হচ্ছে, যে ডায়লগটা নিয়ে সর্বোচ্চ শিখরে আলোচনা হচ্ছে আর হচ্ছে হচ্ছে আর হচ্ছে। চঞ্চল চৌধুরীর লাস্ট যে ডায়লগটা ছিল, যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দিব স্যার। বাহ, জমে উঠেছে জমে উঠেছে জমে উঠেছে জমে উঠেছে। চঞ্চল চৌধুরীর লাস্ট ডায়লগটা, একটা যদি সুযোগ পায় তুফান খেয়ে দিব ছাড়, খেয়ে দিব স্যার, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি বলছে। বাহ, সুন্দর একটা ডায়লগ। 13টি ডায়লগের মাধ্যমে আমাদের ট্রেলারটা শেষ হয়েছে। সাকিব খানের তুফান, চঞ্চল চৌধুরীর ডায়লগ গুলা খুব বেশি কি ছিল, স্ট্রং ছিল। তার মানে হচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খানের পাশাপাশি চঞ্চল চৌধুরীর যে ডায়লগ গুলা ছিল খুবই স্ট্রং ছিল এবং গুজবাম আমাদেরকে ক্রিয়েট করেছে। মানে ডায়লগ গুলো শোনার সাথে সাথে আমাদের শরীরে একটা গুজবাম তৈরি হতে যায়, মানে তৈরি হতে যাচ্ছে। যে বিজিএম এর মাধ্যমে যদি আমরা ডায়লগটা শুনি, ওয়াও ভাই রে ভাই, লাস্ট যে ডায়লগটা দিয়েছে তার সুযোগ যদি পায় তুফান খেয়ে দিব স্যার, এই ডায়লগটা জাস্ট পাঠাই দিয়েছে লাভলি। টিজার ও লাস্ট তুফান ট্রেলারে যে ডায়লগগুলো আমাদেরকে গুজবাম সৃষ্টি করতে বাধ্য করেছে, সেই ডায়লগগুলো যদি আমরা হলে গিয়ে শুনি তাহলে একটাবার অ্যামাজিং করেন তো, আমরা হলের মধ্যে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থায় থাকতে পারি, কি পরিমাণ আমাদের গুজবাম তৈরি হতে পারে। ওয়াও ওয়াও ওয়াও। রায়হান রাফি লাস্টে একটা কথা বলেছে, সিনেমা নাকি শেষ হওয়া পর্যন্ত, যখন শেষ হওয়ার পরে যখন স্ক্রিপ্ট চলে আসবে, যখন রাইটারের নাম, ডিরেক্টরের নাম শেষ মুহূর্তে একটা, তখনও নাকি দর্শকরা আমাদের সিনেমা হল থেকে উঠবেন না। একটা সিক্রেট তিনি এই মুভির লাস্টে রেখে দিয়েছে। তবে একটা কথা বলেছে, যাদের হার্ট দুর্বল, যাদের হার্ট মানে প্রচুর দুর্বল, লাস্ট মোমেন্টটা না দেখার জন্য অনন্য মামুন আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। তার মানে দর্দ মুভির কিছু অংশ বা পিচ আমাদের জন্য এই জায়গায় রেখেছে। আমি আসছি দরদ মুভির টিজার রিভিউ নিয়ে। সুতরাং আজকের মতো এখানে বিদায় নিলাম। রায়হান রাফি আসসালামু আলাইকুম, সরকি আসসালামু আলাইকুম এবং এসবিএফ কে আসসালামু আলাইকুম। তিনজনকে মিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা এই কেজিএফ টাইপের, অ্যানিমেল টাইপের একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো।